তার মানে ভারতের মধ্যে তৃণমূল কংগ্রেস এত বড় একটা শক্তিশালী দল, সিপিআইএম এর থেকে, আমি না তা বলছি না, সিপিআইএম বা কংগ্রেসের থেকে, আমি ভারত নিয়ে বলছি, যাদের ভারতীয় বা সর্বভারতীয় দল নিয়ে এত কটূক্তি শুনতে হয়, মানে বিজেপিকে টিকিয়ে রাখতে পারে, এটা বলতে চাইছে সিপিআই। নাকি সিপিআই এটা বলতে চাইছে যে ইস্যু ঘুরিয়ে দিতে চাইছে, চিৎকার করো না, চিৎকার করো না। দিদি প্রথমেই বলে দিয়েছে চিৎকার না করতে। আজকে শোনো, ইস্যু অবশ্যই ঘুরছে দিদি, দারুণ ভাবে বলছে, ইস্যু অসম্ভব ভালোভাবে ঘুরছে। শ্রম কোড এর মধ্যে ঢুকে গেল, জানো তো, সিপিআই দারুণ ভাবে বিরোধিতা করছে, দুর্ধর্ষ ভাবে সিপিআই বিরোধিতা, তৃণমূলও করছে। কিন্তু দেখো গণশক্তির পেপারে শ্রম কোড নিয়ে অ্যাডভার্টাইজ আসছে নরেন্দ্র মোদীর ছবি সহ, এই তো দ্বিচারিতা। আর আমরা বারংবার বলেছি যে আমরা ইন্ডিয়া ব্লকে এটাই মোদি স্টাইল, মূল প্রশ্নের উত্তর ভুলিয়ে যাওয়ার জন্য এমন কিছু চটকদারি করে চলে আসে। আমি বলছি ইস্যু থেকে আলোচনা হোক না, তোমার পার্লামেন্টের বিরোধী একজোট হতে অসুবিধা জন্য গণশক্তি আসছে কত টাকা পেয়েছে, দাদা এটা কি সেই কারণে যে কারণে ওয়াকাফের বিরুদ্ধে কথা মেনে নিয়েছে, এটা কি সেই কারণে যে বঙ্গতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসআইআর কাজটা ভালোভাবে করুন, এটা কি সেই কারণে চুক্তির জন্য 125 লক্ষ টাকা লেগে হয়ে গেল, এটা কি সেই কারণে যে কারণে বিজেপি নির্বাচন কমিশনার কিভাবে কারোর বিরুদ্ধে এফআইআর করে না, এটা কি সেই কারণে যে অর্থমন্ত্রী বাইরে বেরিয়ে বলছে অর্পিতা আমার প্রেমিকা, এটা কি সেই কারণে জিয়ার লোকালির উপর থেকে 150 কোটি টাকার কেলেঙ্কারি তদন্ত ধরা পড়ে গেল, এটা কি সেই কারণে যে কারণে তৃণমূল দলের ভেতরে থাকা বিজেপি বিরোধী আশিক সাল্লামের ইস্যু ঘুরিয়ে দিল, ইস্যু ঘুরিয়ে দিল, ক্যামেরা নিজের দিকে রাখ।